আজকে আমি এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে দেখানো হয় এমন একটা পৃথিবী যেখানে দিন হলে 3টি মানুষ নিরাপদে বসবাস করে এবং রাত হলে হাজার হাজার দানব তাদেরকে আক্রমণ করে। আর এই 3টি মানুষকে বেঁচে থাকতে হলে রাতে দানবদের সাথে যুদ্ধ করে টিকে থাকতে আর শেষে গিয়ে কি তারা পৃথিবীতে দানবদের মেরে টিকে থাকতে পারবে, এসব দেখানো হবে আজকের এই ভিডিওতে। এই মুভির কাহিনী যেখান থেকে শুরু হয় সেখানে দেখা যায় বড় বড় দানবেরা এই দুনিয়াতে হামলা করে। ভয়ঙ্কর দেখতে এই দানবেরা শিকার করতে করতে সব মানুষ মারতে থাকে। সব মানুষ এখানে প্রায় শেষ হয়ে যায়। কিন্তু এই দানব কোথায় থেকে আসলো? কেউ কেউ মনে করে তাদের পাপের কারণে এটা হচ্ছে। আর এই দানবেরা মানুষকে কাটার ফলে মানুষের মধ্যে এমন বিষক্রিয়া দেখা যায় যার কারণে মানুষ ও দানবে পরিণত হয়ে যায়। আসলে কেউ মূল কারণ জানতো না। এই শহরে একজন জীবিত মানুষকে দেখা যায় যার নাম ছিল পল। যখন সে তার প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করছিল হঠাৎ করে এক সাইরেন বাজতে শুরু করে। পল তখন তার জীবন বাঁচানোর জন্য ভাগতে থাকে। চারদিকে বিপদ আর বিপদ, দানবদের ভারী গর্জন আর বোম বিস্ফোরণের বিকট শব্দ এবং পুরো আকাশ ছিল কালো ধোঁয়ায় আচ্ছন্ন। এদিকে পল অপেক্ষা করছিল বিপদ কেটে যাওয়ার। বিপদ থেকে বাঁচার জন্য পল একটা পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করে এবং সেখানে দুইটা বাচ্চা শিশুকে কান্না করতে দেখে। পল বাচ্চা দুটাকে তার সাথে পালক হিসেবে নিয়ে নেয়। সময়ের সাথে সাথে তারা বড় হয়ে যায়। তারা পলকে সাহায্য করে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে। কিন্তু রাত হওয়ার আগেই তাদের ঘরে ফিরতে হয়, কারণ এখানে রাতের বেলায় দানবদের থাকে অবাধ বিচরণ। প্রতিদিনের রুটিনের মতো আজও পলের ছেলে জোসেফ ঘরে ফেরে এবং তাদের কুকুরকে ঘরের ভিতরে নেয় এবং ঘরের দরজা জানালা বন্ধ করতে থাকে। কিন্তু পল থমাসের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ প্রতিদিনের মতো তখন থমাস বাড়িতে ফেরেনি। থমাস আসা মাত্রই পলকে বোঝাতে থাকে, বাবা, ফার্মে কাজ করতে আমার ভালো লাগে, এই জন্যই ফিরতে দেরি হয়ে যায়। থমাস যে ফার্মে কাজ করতো তা তাদের প্রতিবেশী ছিল। পল তখন থমাসকে বলে, আর যদি দেরি হয় তাহলে তোমাকে আর এই সীমানা ছাড়তে দেব না। তারপর তারা রাতের খাবারের আগে ঘরের দরজা ভালো করে বন্ধ করে এবং তারা সুন্দর একটা ডিনার করে। খাবার টেবিলে জোসেফ থমাসের ফার্মে যাওয়া নিয়ে মজা করে, কারণ সে জানতো থমাস রোজকে পছন্দ করে। ফার্মের বাহানা করে সে রোজের সাথে সময় কাটায়। এটা শুনে থমাস রেগে যায়। থমাসের এত রাগ হয় যে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পল তখন তাদের শান্ত করে বলে, নিচে বসে যাও, তোমরা মানুষ, পশু না। এভাবে কেউ লড়াই করে? হঠাৎ করে পল লক্ষ্য করে তার কুকুরটা আজবভাবে মাটিতে আছাড় কাটছে। এদিকে দরজায় কেমন যেন শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ কড়া নাড়ছে। থমাস ও পল দেখার জন্য যায় এবং তারা বুঝতে পারে যে বিপদ থেকে তারা এতদিন বেঁচে ছিল সেই বিপদই তাদেরকে দরজায় কড়া নেড়েছে। দরজায় দানব ছিল যারা ঘরে প্রবেশ করতে চেষ্টা করছিল। পল ও থমাস পুরো শক্তি দিয়ে দরজা বন্ধ করে রাখার চেষ্টা করছিল যাতে করে দানবেরা ভিতরে প্রবেশ করতে না পারে। থমাস জোসেফকে ডেকে বলছিল, তুমি কেন ওখানে বসে আছো? আমাদের সাহায্য কেন করছো না? দেখছো না এত বড় বিপদ? জবাবে জোসেফ বলে, আমি তার আচরণ খেয়াল করেছিলাম। সে প্রথমে 20 সেকেন্ড কড়া নাড়লো, তারপর 10 সেকেন্ড এবং শেষ মাত্র একবার কড়া নেড়ে চলে গেল। জোসেফ বলল, প্রথম 20 সেকেন্ড সে দরজা চেক করছিল, পরে 10 সেকেন্ড ছিল তার সর্বোচ্চ শক্তি দরজা ভাঙার জন্য। কিন্তু যখন দরজা খুললো না তখন একবার কড়া নেড়ে চলে গেল। পল তার কথা মনোযোগ দিয়ে শুনলো। যাই হোক, নতুন সকাল শুরু হলো। বিপদ তখন কেটে গেছে। পল বাইরে গেল এবং দরজা পরীক্ষা করে দেখতে পেল দরজায় দানবের নখের আচরণের দাগ করে গেছে। পুরো দিন কাজের মধ্যেই কেটে গেল। পল লক্ষ্য করলো থমাস আজ সারাদিন অনেক কাজ করলো, কিন্তু জোসেফ সারাদিন ঘর থেকে বেরিয়ে হলো না। যখন সে তার কাছে গেল এবং দেখলো জোসেফ একটা গাড়ি তৈরির চেষ্টা করছে। যখন পল ভিতরে গেল তখন সে বলল, আমি প্রতিদিনের এই ভয়ঙ্কর জীবন নিয়ে ক্লান্ত। আমি চাই আমরা এখান থেকে অন্য কোথাও চলে যেতে, যার কারণে আমি এটা তৈরি করেছি। আমি জানি না এটা কাজ করবে কিনা। পল খুব সতর্কতার সাথে গাড়িটি পর্যবেক্ষণ করার পর জোসেফকে বাহাবা দিতে থাকে। সে জানে না এটা কিভাবে সম্ভব, কিন্তু সে তৈরি করেছে একটা গাড়ি। পরে একটু ঠিকঠাক করার পর পল গাড়িটি স্টার্ট দেয়। তখন গাড়িটি চলতে থাকে। এই খুশিতে পল তাদের গাড়ি চালানো শেখানোর জন্য নিয়ে যায় এবং তাদের নদীর ধারে গাড়িটি চালানোর জন্য পাঠায়। থমাস রেগে যায়, কারণ তার কাছে কথা দিয়েছিল তাকে ফার্মে নিয়ে যায়। পল থমাসকে বলে, আজকের কাজটা খুব গুরুত্বপূর্ণ। থমাস রাগে চেহারা নিয়ে জোসেফের সাথে যায়, কিন্তু তার মন তখন ঠিক হয়ে গেল যখন জোসেফ গাড়িটি ফার্মের দিকে নিয়ে গেল। থমাস খুশি মনে ফার্মে নেমে গেল আর বলল, তুমি যেখানে খুশি যাও, কিন্তু ফেরার সময় আমাকে ফার্ম থেকে তুলে নিয়ে যেও। অন্যদিকে আমরা দেখি পলকে দরজায় দানবদের আচরণে যে ক্ষতি হয়েছিল তা নতুন করে কাঠ দিয়ে মেরামত করতে। পরে নিজের সাথে ভালো সময় কাটানোর জন্য সে ঝর্ণার দিকে যায়। সেখানে সে এক রহস্যময় কালো গুহা দেখতে পায়। ওইদিকে জোসেফ ও নদীর দিকে আসে। সে নিজেকে একটা রশির সাথে বাঁধে এবং একটি খালি জাহাজের ভিতরে প্রবেশ করে এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে। জোসেফ মনোযোগ দিয়ে একটি কেবিন দেখতে থাকে। যখনই সে একটি কেবিন খোলে তখনই অনেক সারপোকা তাকে আক্রমণ করে। যদিও তার পুরো শরীর ঢাকা ছিল, তারপরও সারপোকা তাকে অনেক জায়গায় কাটতে চায়। সে জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দ্রুত বের হয়ে আসে। থমাসও ফার্মের কাজ করা নিয়ে মশগুল ছিল, কিন্তু কাজ তো ছিল শুধু বাহানা মাত্র। কাজ করার পর সে তার দোস্ত রোজের সাথে দেখা করে। তার একটি গাছের নিচে বসে সুন্দর সময় কাটায়, যেখানে তাদের ছোটবেলা কেটেছে। কথা বলতে বলতে তারা উদাস হয়ে
যায়, কেননা তারা এই ধাঁধার কোনো সমাধান করতে পারে না যে আসলে এই দুনিয়াতে হচ্ছেটা কি। হঠাৎ করে তারা লক্ষ্য করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডোবার আগেই তাদেরকে ঘরে ফিরতে হবে। এজন্য থমাস তার বাড়ির উদ্দেশ্যে দৌড়ায় এবং যাওয়ার আগে তারা একে অপরকে আলিঙ্গন করে। এদিকে পল যখন ঝর্ণা থেকে ঘরে ফিরে সে চিন্তিত হয়ে পড়ে যে তাদের কুকুরটা তখনও ঘরের বাইরে, এখনো তার দুই ছেলে ঘরে ফেরেনি। জোসেফ তাড়াতাড়ি সেখান থেকে রওনা হয়। থমাস তখন খুব দ্রুত বাড়ির দিকে দৌড়াচ্ছিল। হঠাৎ সে মাটিতে তৈরি হওয়া এক গুহার মধ্যে পড়ে যায়। এদিকে জোসেফ ফার্মে থমাসকে নিতে আসে, দেখে থমাস কোথাও নেই। এটা থেকে সে খুব ভয় পেয়ে যায়। কিছু বুঝতে না পেরে সে জলদি বাড়িতে যায় এবং তার বাবা পলকে সব কথা খুলে বলে যে সে থমাসকে ফার্মে রেখে গিয়েছিল, কিন্তু এখন থমাসকে কোথাও পাওয়া যাচ্ছে না। পল বলে, ওফ জোসেফ, তুমি কি করেছো? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও আর সব জানালা দরজা ভালো করে বন্ধ, আমি কুকুরকে সাথে নিয়ে থমাসকে খুঁজতে যাচ্ছি বলে সে ঘর থেকে বেরিয়ে পড়ে। আমরা এখানে সেই সিন দেখতে পাই যেখানে থমাস আটকা পড়েছিল। চারদিকে অন্ধকার আর অন্ধকার। তার কাছে থাকা লাইটার থেকে আগুন জ্বালিয়ে চারদিকে দেখার চেষ্টা করছিল। তখন সে একটা আজব কালো হাত দেখতে পায় এবং ভীষণ ভয় পেয়ে যায়। মূলত হাতটা ছিল একটা দানবের। দানব তাকে হামলা করতে পারে ভেবে সে আগেই তার কাছে থাকা ছুরি দিয়ে দানবের হাতে আঘাত করে। তখন দানব খেপে গিয়ে খুব ভয়ঙ্কর ভাবে তার গলা চেপে ধরে, এমন ভাবে ধরে যেন থমাস মারাই যাচ্ছিল। ঠিক তখনই তাকে বাঁচানোর জন্য পল এসে পড়ে। পল প্রথমে দানবের হাত থমাসের মুখ থেকে ছাড়ায়, তারপর তার চাকু দিয়ে দানবকে মেরে ফেলে। থমাসের জান বেঁচে যায়, কিন্তু এদিকে অনেক রাত হয়ে যায়। এখানে ঘন জঙ্গল ছিল এবং তখন ঘরে ফেরা বিপজ্জনক ছিল, কারণ সেখানে দানবেরা ঘোরাঘুরি করছিল। আচমকা তখন তাদের এক গুহা নজরে পড়ে এবং তারা ভাবে রাটা এই গুহাতেই কাটিয়ে তাদের সুরক্ষার জন্য তারা গুহার মুখ বন্ধ করে দিতে যায়। আর তখনই তারা দানবদের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। তারা তাড়াতাড়ি গুহার আরো ভিতরে প্রবেশ করতে থাকে, কিন্তু হঠাৎ করে গুহার উপর থেকে আঘাতের শব্দ আসতে থাকে। তখন তারা বুঝতে পারে এই গুহার উপরে দানবরা থাকো এবং এটি তাদের তৈরি করা একটি ফাঁদ, আর এই ফাঁদেই পল ও থমাস আটকা পড়ে। দানবরা যখন গুহার ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল, ঠিক তখনই পল তার কাছে থাকা লাইটার দিয়ে আগুনের মশাল তৈরি করে তাদেরকে ভয় দেখানোর জন্য। এতে করে দানবেরা আরো বেশি রেগে যায় ও তাদের উপর হামলা করতে থাকে। যখন দানবেরা গুহার ভিতরে প্রায় প্রবেশ করে ফেলেছিল, পল তখন থমাসকে গুহার অন্য মুখ দিয়ে ঠেলে বাইরে বের দেয় এবং তার কাছে থাকা ছোট ছোট কিছু জিনিস দিয়ে গুহার ভিতরে ব্লাস্ট করে দেয়। এতে করে পলও গুরুতর আহত হয়। এদিকে দেখা যায় জোসেফ ঘরের জানালায় হেলান দিয়ে বসে আছে। সেও দানবদের ভয়ঙ্কর গর্জন শুনতে পাচ্ছে। সে একটা দড়ির সাহায্যে ফা তৈরি করে রেখে দেয় এবং সে ঘুমের ভান করে বসে থাকে। দানব ঘরের দরজায় এসে বাইরে থেকে দেখে জোসেফ ঘুমাচ্ছে। জোসেফ সত্যি ঘুমাচ্ছে কিনা দেখার জন্য তার হাতের আঙ্গুল জাদুর দ্বারা লম্বা করে জোসেফের মুখের সামনে নিয়ে পরীক্ষা করে এবং দেখে জোসেফ সত্যিই ঘুমাচ্ছে। তখন সে ঘরের ভিতরে প্রবেশ করে, আর তখন ওই জোসেফ তার তৈরি দড়ি টেনে দেয় আর উপর থেকে একটা খাঁচা পড়ে যায়। দানবটা খাঁচার মধ্যে বন্দী হয়ে যায়। জোসেফ খাঁচার উপর একটা কম্বল দিয়ে ঢেকে দেয়। সকাল হয়ে যায়, তখনও পল ও থমাস না ফেরায় জোসেফ চিন্তিত হয়ে পড়ে এবং তারা গাড়ি নিয়ে তাদেরকে খুঁজতে বের হয়। তাদের কুকুরটাও জোসেফের গাড়ির শব্দ শুনে জোসেফের কাছে যায় এবং তাকে পল ও থমাসের কাছে নিয়ে আসে। তখন তারা দুই ভাগে পলকে ধরে গাড়িতে তুলে বাড়িতে নিয়ে আসে। পল খুব আহত ছিল, তার চিকিৎসার প্রয়োজন ছিল। তারা ঘরে ফেরার পর দেখতে পায় জোসেফ একটা দানবকে আটকে রেখেছে। এটা দেখে তারা রেগে যায় এবং তাকে ছেড়ে দিতে বলে। তার বাবা পল ওইদিকে অনেক দানবকে মেরে ফেলেছে, তাই তার ধারণা করছে দানবেরা প্রতিশোধ নিতে আসবে, কারণ তারা ভাবতো দানবেরা অনেক বুদ্ধিমান। জোসেফ দানবটাকে নিয়ে গবেষণা করতে চায় এবং তাকে তার লাইব্রেরিতে নিয়ে যায়। সে তাতে অনেক কিছু লাগায়। সে বুঝতে পারে না যে এগুলো আসলে দানব নাকি মানুষ। এদিকে তাদের কুকুরটা অনেক ঘেউ ঘেউ করতে থাকে। এটা দেখে দানবটা ভয় পেয়ে যায়। সে খাটের নিচে লুকায় এবং এক সময় সে খুব ভয়ঙ্কর ভাবে তাদের উপর আক্রমণ করতে আসে। তখন থমাস তার হাতে থাকা ছুরি দিয়ে একবে দানবের মাথাটা আলাদা করে ফেলে। পরে তারা তার বাবা পলের চিকিৎসার জন্য ভাবতে থাকে। তারা বুঝতে পারে তাদের প্রতিবেশীদের ওখানে নিরাপদ ও পলের জন্য মেডিসিন পাওয়া যাবে, তাই তারা পলকে নিয়ে তাদের গাড়িতে করে প্রতিবেশীর কাছে যায়। প্রতিবেশী রোজের বাবা জানালায় তাদের কাছে পর্যাপ্ত মেডিসিন নেই এবং তাদের সবাইকে রাখার মতো জায়গা নেই এটা বলে। তখন শুধুমাত্র থমাস সেখানে থেকে যায়, আর পল ও জোসেফ তাদের ঘরে ফেরে। জোসেফ থমাসকে বলে তার জন্য তাদের বাবা পলের আজ এই অবস্থা। এটা শুনে থমাস রেগে যায় এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে থমাস তার ভুল বুঝতে পারে এবং সে শান্ত হয়। যখন পল ও জোসেফ ঘরে ফিরছিল তখন তারা দেখতে পায় পশুগুলো কেমন যেন অন্যরকম আচরণ করছে। তারা বুঝতে পারে মাটির নিচ দিয়ে কিছু একটা হচ্ছে। যখন তারা ঘরে ফিরে তারা একটা সুড়ঙ্গ দেখতে পায়। ঘরের দেয়ালে তারা বুঝে ফেলে এটা দানবদের কাজ। দানবরা এখানে এসেছিল। জোসেফ পলকে একটা সুরক্ষিত জায়গায় রাখে এবং দানবের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। ওদিকে দেখা যায় থমাস রাতের বেলায় চুপি চুপি তার বাবা পলের জন্য মেডিসিন নিতে থাকে। তখন ওই পিছন থেকে রোজ এসে পড়ে। থমাস রোজকে বোঝাতে থাকে সে চুরি করছে না, সে তার বাবার জন্য উদ্বিগ্ন। সে রোজকে আলিঙ্গন করে এবং কথা দেয় সে
এদিকে তাদের কাজের লোক শুনে ফেলে। থমাস যখন বাইরের দিকে রওনা হয় তখন পিছন থেকে তাকে কাজের লোকটি বন্দুক নিয়ে আক্রমণ করে। থমাস তাকে বোঝাতে থাকে কিন্তু সেও তার সঙ্গীরা থমাসকে একটি রুমে নিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং তারা একটি মিউজিক ছেড়ে উল্লাস করে। যখন সে থমাসকে গুলি করবে ঠিক তখনই তার পায়ের নিচে পাটাতন ভেঙে নিচে পড়ে যায়। তার সঙ্গীরা যখন নিচে দেখতে যায় তখনই নিচ থেকে এক বিশাল দানব উপরে ওঠে এবং তাদেরকে আক্রমণ করে। এদিকে শব্দের কারণে রোজের বাবা মায়ের ঘুম ভেঙে যায়। রোজের বাবা একটা মোমবাতি নিয়ে কি হচ্ছে তা দেখার জন্য বাইরে তাকায়। কিছু না দেখে যখনই সে উল্টো দিকে ফিরে তখনই পিছন থেকে দানব তাকে আক্রমণ করে। তার হাতের মোমবাতি পড়ে যায় এবং জানালার পর্দা আগুন লেগে যায়। দানবটি তখন রোজের বাবাকে ছেড়ে রোজের মাকে আক্রমণ করে। রোজের বাবা তাকে বাঁচানোর জন্য দানবকে পিছন দিকে টানে এবং রোজের মা তখন দ্রুত পালায়, কিন্তু সে বেশি দূর পালাতে পারে না। দানবটি তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। থমাসকেও দানব আক্রমণ করে, কিন্তু পিছন থেকে রোজ এসে দানবকে গুলি করে মেরে ফেলে। রোজ তার বাবা মায়ের ভয়ঙ্কর মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে। জানালার পর্দা থেকে পুরো বাড়ি আগুন লেগে যায়। তখন তারা দৌড়াতে থাকে থমাসের বাড়ির দিকে। এদিকে জোসেফ দানবদের মারার জন্য ফাঁদ তৈরি করতে থাকে। সে তার বাবা পলকে ভালোবেসে কপালে চুমো খায়। পল বলে লড়াই করে বাঁচতে হবে। জোসেফ ছোট ছোট জিনিসপত্র দিয়ে দানবদের মারার জন্য ফাঁদ তৈরি করে। থমাস ও রোজও চলে আসে। তারা সবাই মিলে কাজ করতে থাকে। তারা পেট্রোলের জার নিয়ে চারদিকে ছিটিয়ে দেয় এবং আগুন জ্বালানোর জন্য যা ছিল তা ব্যবহার করে। দোআঁশ লাইট, লাইটার, এমনকি তাদের বাবার পালের সিগারেট। এমন সময় যখন দানব তাদেরকে আক্রমণ করে তার বাবা দানবদের সাথে লড়াই করে। পল একের পর এক গুলি করে দানবদের মারতে থাকে, কিন্তু দানবদের সংখ্যা ছিল অনেক বেশি, তাই পলের পিস্তলের গুলি শেষ হয়ে যায়। সে পিস্তলের বার দিয়ে তাদেরকে মারতে থাকে। শেষে কোনো উপায় না পেয়ে দেখলো পল জোসেফ, থমাস ও রোজকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, আর সে বাড়িতে আগুন লাগিয়ে বাড়িটিকে ব্লাস্ট করে দেয়। জোসেফ, থমাস, রোজ গাড়িতে করে ভাগতে থাকে। তাদের পিছনে পিছনে আগুন জ্বলতে থাকা একটা দানবের চাকার মতো আকৃতি হয়ে তাদের ধাওয়া করে। তার গাড়ির আরো জোরে চালাতে লাগে। রোজ দানবটিকে তার পিস্তল দিয়ে গুলি করে এবং দানবটি সেখানে মারা যায়। তারপর তারা গাড়ি থামায় না, তারা অনেক দূর চলে আসে। তার আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে থাকে এতদিন তারা রাতের আকাশ দেখেনি। পরের দিন সকালে তারা বাড়ি ফিরে যায়। তাদের বাবা পলের কোনো খোঁজই পায় না। বাড়িটি একদম ধ্বংস হয়ে গিয়েছিল, আর পলকেও তারা খুঁজে পায় না। পলের ব্যবহার করা জিনিসপত্র তারা স্মৃতি হিসেবে রেখে দেয়, আর তারা এখান থেকে অন্য কোথাও চলে যায়। আর এভাবে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি মুভি এক্সপ্লেন ভিডিও বেশি বেশি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে মুভি এক্সপ্লেন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পান এবং সেই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।